নিজেরা বাসায় যেমনই খাওয়া দাওয়া করি না কেন, বাট মেহমান আসলে সবসময় কিন্তু বাসায় ভালো মন্দ রান্না বান্না হয় সবার বাসায়। তাহলে ঘুম থেকে উঠে কিন্তু মেহমানদের জন্য অনেকগুলো বাজার করে নিয়ে আসছি, সেগুলো সবকিছু পরিষ্কার করে নিয়েছি। এখন তাদের জন্য খুব সুন্দর করে রান্না বান্নাও করে নিচ্ছি। আমার মনে হয় মেহমান আসার আগে যদি রান্না বান্না সবকিছু কমপ্লিট করে রাখি তাহলে আর কোনো ঝামেলাই হয় না। আর মেহমানের সামনে রান্না বান্না করতেও আমার কেন জানি বেশি একটা ভালোও লাগে না, যে কারণে কিন্তু মেহমান আসার আগেই কিন্তু সব রান্না বান্না আমি কমপ্লিট করে রাখার ট্রাই করি সব সময়। মেহমানদের জন্য তো রান্না বান্না করতেছি, বাট কোন মেহমান আসবে সেটাই তো আপনাদের বলা হলো না। আমার খালা শাশুড়ি ছেলে আসবে, সে বিদেশ চলে যাবে, যে কারণে আমাদের বাসায় একটা রাত থাকবে, তারপরের দিন সকালে ঘুম থেকে উঠেই কিন্তু সে চলে যাবে। শীতের জীবনটা দেখেন কেমন, সবাইকে রেখে একা চলে যায় বিদেশে, সেখানে গিয়ে থাকে শুধু টাকা ইনকামের জন্য। তাহলে বোঝেন মানুষের জীবনে টাকা ইনকাম করাটা কত বেশি দরকার। টাকার জন্য মানুষ কত কি না করে, তাই না? টাকা না থাকলে এই সমাজে তো আজ কারো কাছে গুরুত্বই পাওয়া যায় না। সমাজের কথা না হয় বাদই দিলাম, আপনার কাছে যদি টাকা না থাকে তাহলে দেখবেন আপনার পরিবারও আপনার কোনো মূল্যই থাকে না। যখন দেখবেন আপনার কাছে টাকা থাকবে তখন সবখানেই কিন্তু আপনার মূল্যটা বেড়ে যায়। কথা বলতে বলতে কিন্তু অনেক প্রকার রান্না বান্নাই কমপ্লিট করে ফেলেছি। আর মাছটা হালকা করে একটু ভেজে নেব, এটা যেহেতু ভুনা করব বেশি ভাজার দরকার নেই। সেই ফ্রাই প্যানের মধ্যে আমি করলাটা ভাজি উঠিয়ে দিলাম। করলার কথা আর কি বলবো, আগে তো করলাকে দু চোখে দেখতে পেতাম না, এখন কেন জানি করলা ভাজি খেতে ভালোই লাগে। আজকে করলাটা একটু বেশি করে কেটে ফেলেছি, কারণ আজকে আমার নিজের হাতে করলা কাটতে হয়নি, যে কারণে কিন্তু বেশি করে করলা কাটা হয়ে গেছে। আর করলাটা আমি কিভাবে কেটেছি অবশ্যই নেক্সট ভিডিওতে আপনাদের সাথে সেটাও শেয়ার করবো। সবার প্রথমে তো আমি ডাল রান্নাই করে নিয়েছি, তারপর মুরগির মাংসটাও কিন্তু অলরেডি হয়ে গেছে। হওয়ার ঠিক আগ মুহূর্তে আমি একটু গরম মশলা উপর দিয়ে ছিটিয়ে দিয়েছিলাম, এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। সবার শেষে এইভাবে গরম মশলাটা দিলে খুব সুন্দর ফ্লেভারের পাশাপাশি কিন্তু মাংসের কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়। পেঁয়াজ বাটার বাটিটা আগে থেকে বের করে রাখিনি, যে কারণে একদমই শক্ত হয়ে আছে। আমি একটা নাইফের সাহায্যে খুব সুন্দর করে কেটে নিলাম। কোনো কিছু ভুনার মধ্যে পেঁয়াজ বাটা দিলে কিন্তু বেশি মজা হয়। তার সাথে আমি টমেটো অ্যাড করে দিয়েছি, এটাই কিন্তু প্রথমে খুব সুন্দরভাবে কষিয়ে নেব, তার মধ্যে সকল প্রকার মশলা অ্যাড করে দিব। এখন মশলাগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিব, যে পর্যন্ত না টমেটোটা একদম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়, তখন একদম সিদ্ধ হয়ে যাবে। পরিমাণ মতো একটুখানি পানি দিয়ে দিব। অন্য চুলায় আমি করলা ভাজিটা উঠিয়ে দিয়েছিলাম। আজকে দুটো চুলাই কিন্তু অনেক বেশি রান্না বান্না হচ্ছে। আমার বাসায় আজকে গ্যাসের কোনো কমতি নাই। গ্যাস থাকলে রান্না বান্না করা নিয়ে কোনো অসুবিধাই হয় না, মেহমান আসলেও কোনো অসুবিধা নাই। বাট গ্যাস যখন থাকেন তখন নিজেরাই খাওয়া দাওয়া করতে অনেক বেশি কষ্ট হয়ে যায়। মাছ ভুনাটা কিন্তু অলরেডি হয়ে গেছে, আর গ্রেভিটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আর আজকে গরুর মাংস আমি প্রেসার কুকারে রান্না করবো না, এটাই ভাবতেছিলাম। এই জন্য বড় সাইজের একটা পাতিল নিয়ে নিয়েছি, এটার মধ্যে পরিমাণ মতো গরুর মাংস নিয়ে এগুলোর মধ্যে এখন সকল প্রকার মশলা অ্যাড করে দিব। সকল মশলা দিয়ে আজকে মাখিয়ে রান্না করবো, বাট শুধু প্রেসার কুকারে রান্না করবো না, এই পাতিলেই রান্না করবো। সকল কিছু দিয়ে একদম খুব সুন্দরভাবে হাতের সাহায্যে মেখে নিলাম। বেশিরভাগ সময় আমি প্রেসার কুকারে রান্না করি, আজকে যেহেতু গ্যাসেরও কোনো কমতি নাই আর অনেক হাতে টাইম আছে, যে কারণে কিন্তু আমি এই পাতিলে রান্না করে নিচ্ছি। আজকের গরুর মাংস রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল। অন্যান্য দিন প্রেসার কুকারে আমি যেভাবে রান্না করি তার চেয়ে কিন্তু দ্বিগুণ মজা হয়েছিল আজকে গরুর মাংসটা। মেহমানদের জন্য সব রান্না বান্না একদম কমপ্লিট করে রেখে দিলাম। এখন মেহমান আসলে আর কোনো অসুবিধাই হবে না আমার রান্না বান্না করা নিয়ে। আজকে আমার বাসায় মেহমানদের জন্য এই টুকটাক আয়োজন করেছিলাম। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।